বসে যাও, বেরাও যাও। কি আদব ছেলে বলে গেছে। কিরে ভাই কার কাছে গেছিলি? আরে সোহান বন্ধুর কাছে ফোন দিল, তো ফোনই ধরে না। তাই এই অসময়ে আবার ফোন দিল কে? হ্যালো বন্ধু, হ্যাঁ বন্ধু বল। আমি তো একখান জটিল সমস্যা পড়ে গেছি রে। সেই সমস্যা বন্ধু, এই রিয়াকে প্রপোজ করেছিলাম না, এই রিয়ার বাপ তো নয় সব জেনে গেছে। ও আচ্ছা আচ্ছা। তে একটু পরে ওদের বাসায় যেতে বললো আমাকে। আমি তো আর খুব চিন্তার মধ্যে পড়ে গেল। তুইও আয় আমার সাথে, চ দুজনে যা দেখি আসি কি কয়। সব মনে হয় যায়নি ফেলাইছে বন্ধু। তে তুই সাকরপুর আয়, আমি সাকরপুর বসে আছি। হ্যাঁ আচ্ছা তুই ওখানে থাক, আমি আসতেছি। সাকরপুর আয়, হ্যাঁ তুই সাকরপুর চলে আয়, আমি আছি। আচ্ছা আমি আসতেছি, দাঁড়া। আচ্ছা রাখ। এই যে সুমন বন্ধু চলে এসেছে। কিরে বন্ধু, চল রিয়ার বাসায় বলে চল, যাইতে বলছে, চল। চল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসতে বলছিলেন এখানে? ও তোমরা বসো, আমি তো আচ্ছা। ডাকছি এখানে বসো। তো তোমাদেরকে যে জন্য ডাকা আমি বলতেছি, তোমরা শোনো। আচ্ছা আঙ্কেল আমি আগে বলি। বন্ধু দাঁড়া, আগে আঙ্কেল বলুক তারপর তুই বল। আরে আমি আগে বলি। না, আগে আঙ্কেল বলুক, আমি কি বলে বলি? তারপর। শুনেন আঙ্কেল, আমার বন্ধু তো আপনার মেয়েকে পছন্দ করে, আপনার মেয়েকে তো প্রপোজ করছে, এখন সম্পর্ক করতে যাচ্ছে। এখন আমার বন্ধু তো মানে ওর সাথে সম্পর্ক করার জন্য খুব পাগল হয়ে গেছে এখন। তার জন্য আপনি নাকি ডাকছেন, এই জন্য আসছিলাম। এখন কি বলতেছেন আপনি বলেন। কি? আমার মেয়ে তো এসব বিষয়ে তোমাদের আমার কাছে কিছুই বলেনি। আর আমি তো তোমাদের ডাকছি হচ্ছে যে সে কোন শিক্ষকের কাছে পড়াশোনা করে, প্রাইভেট পড়ে, এটা জানার জন্য। আর তোমরা এসে কি বলতেছো এইসব? হ্যাঁ কি? তো কইলাম না যে হচ্ছে আঙ্কেল কি কয়, আগে শোন। আঙ্কেল, কিছু আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, একটা কিছু নাস্তা দেবেন না? এমনিতেই তো আমার মেয়েকে তোরা ডিস্টার্ব করিস, তার উপরে আবার নাচতে চাচ্ছিস। বের হ। আরে একটা বিস্কুট আমরা। আরে বের হ, বিস্কুট বের হ। তোমরা কি জন্য বসে হয়ে যাও? বের হও, যাও। তো বলেছিলাম না যে হচ্ছে আঙ্কেলের কথা আগে শোন, তারপরে ইয়ে করি। তুই এখানে একটু দাঁড়া, আমি একটু আসি।